তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এবছর ইউজি সেকেন্ড ইয়ার তোমরা যেটা বেঙ্গলি অনার্স পেপারে পরীক্ষা দিচ্ছ, তোমাদের দেখো একটা পেপার CCBG07 অর্থাৎ বেঙ্গলি অনার্স পেপার 7, সেই পরীক্ষাটা তোমাদের দেখো 7 তারিখে আছে, 7ই জানুয়ারি। তো সেই পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি। এগুলো সবগুলোই 10 and 6 মার্কের, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। দেখো প্রথম কোশ্চেন দেখো যে ছান্দসিক কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবি কৃতিত্ব সম্পর্কে আলোচনা করুন, অথবা এই কোশ্চেন এইভাবেও আসতে পারে সত্যেন্দ্রনাথ দত্তের মৌলিক কাব্যগ্রন্থগুলির পরিচয় দিন। সেকেন্ড কোশ্চেন, কবি রবীন্দ্রনাথের কথা সাহিত্যের অবদান অথবা রবীন্দ্র কাব্যের কাব্যগুলির যার মধ্যে রয়েছে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এবং অন্তঃপর্ব বৈশিষ্ট্য আলোচনা করুন। থার্ড পয়েন্ট, এটি একটি 6 নম্বরে আসতে পারে, রবীন্দ্রনাথের সোনাতরী কাব্য প্রকৃতির প্রভাবের দিকটি নির্দেশ করুন। নেক্সট কোশ্চেন দেখো, রবীন্দ্রনাথের শেষ দুটি কাব্য জন্মদিন এবং শেষ লেখা অবলম্বনে রবীন্দ্র মননের স্বরূপ দেখান। নেক্সট কোশ্চেন দেখো, যতীন্দ্রনাথের উত্তর পর্বের 3টি কাব্য অর্থাৎ সায়ম, ত্রিজমা এবং নিশান্তির পরিচয় দিন। রবীন্দ্রনাথের আধুনিকতার অন্যতম পুরোধা হিসাবে মোহিতলালের স্থান অভিনব এবং স্বতন্ত্র আলোচনা করুন। নেক্সট কোশ্চেন দেখো, বিদ্রোহী কবি নজরুল ইসলামের কাব্য বৈশিষ্ট্যের দিকগুলির আলোকপাত করুন, অথবা আসতে পারে বিদ্রোহের রৌদ্ররস আর প্রেম ভাবনায় মধুর রস নজরুলের কবি মানসে এই ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে, বিষয়টি বিশদে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন দেখো, জীবনানন্দ প্রকৃতি ও নির্জনতার কবি আলোচনা করুন। জীবনানন্দ দাস রবীন্দ্রনাথের কাব্যধারায় শ্রেষ্ঠ কবি আলোচনা করুন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এটা করে নিয়ে যেতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, আধুনিক কবি হিসেবে সুধীন্দ্রনাথ দত্ত ও বিষ্ণুদের কৃতিত্ব দেখান। নেক্সট কোশ্চেন দেখো, সমর সেন আধুনিক কবিদের মধ্যে ব্যতিক্রমী ভাবনার কবি আলোচনা করুন, অথবা আসতে পারে সময়ের দলিল হিসাবে সমর সেনের কবিতার স্বতন্ত্র মূলগুলি কতখানি তা নির্ণয় করুন বা তা নিরূপণ করুন। প্রতিবাদী কবি হিসাবে কবিতা সিংহের স্বতন্ত্র নির্দেশ করুন। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো, মুক্তধারা ও রক্তকরবী নাটকের বিষয়বস্তুর মধ্যে রবীন্দ্রনাথের যে মানসিকতা প্রতিফলিত হয়েছে তার পরিচয় দিন। নেক্সট কোশ্চেন দেখো, বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্বের পরিমাপ করুন। এর মধ্যে তোমাদের নাট্য সাহিত্য এবং বিভিন্ন নাট্য সাহিত্যের যে শ্রেণীবিভাগগুলো সেগুলো কভার করতে হবে। তারপর দেখো, বিজন ভট্টাচার্যের যুগান্তকারী নাটক নবান্ন আলোচনা করুন, অথবা আসতে পারে এভাবে দুর্ভিক্ষের প্রেক্ষাপটে লেখা বিজন ভট্টাচার্যের দুটি নাটকের পরিচয় দিন। নেক্সট কোশ্চেন দেখো, একাঙ্ক নাটক আগুন ও জবানবন্দি পূর্ণতা পেয়েছে নবান্ন নাটকে এসে, কীভাবে পূর্ণতা পেয়েছে তা ব্যাখ্যা করুন। অবশ্যই খুবই একটা ইম্পর্টেন্ট, এটাও তোমরা দেখে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, পূর্ণায়ত নাটক ও একাঙ্ক নাটক উভয় শ্রেণীর নাটকে তুলসী লাহিড়ীর অবদান দক্ষতার পরিচয় দিয়েছেন, বিশদে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন দেখো, এবং ইন্দ্রজিৎ এবং বাকি ইতিহাস বাদল সরকারের নাট্য জীবনের মাইল ফলক আলোচনা করুন। নেক্সট কোশ্চেন দেখো, অঙ্গার, কল্লোল, ফেরারি ফৌজ, টিনের তলোয়ার, উৎপল দত্তের নাট্য জীবনের একটি আলোড়িত পর্ব আলোচনা করুন। দেখো এখান থেকে সবচেয়ে ভালো হবে তোমাদের বইয়ের টপিকের যে সমস্ত কবি আছে তার সমস্ত কবি কৃতিত্ব একবার তোমরা উপর থেকে দেখে যাবে, কারণ এখান থেকে অনেক কোশ্চেন আসবে। তোমরা যদি অ্যাটলিস্ট তোমরা কবি কৃতিত্ব সবগুলো দেখে যাও, তোমাদের সিলেবাসের 40% তোমরা কাভার করে নেবে। তারপর দেখো, বাংলা সামাজিক উপন্যাসে অথবা সমাজ নিষিদ্ধ প্রেমমূলক উপন্যাস ধারায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৌলিকতা পরিচয় দিন। নেক্সট কোশ্চেন দেখো, বাংলা মহাকাব্যিক উপন্যাসের দ্বারায় সতীনাথ ভাদুড়ীর মৌলিকতার পরিচয় দিন, অথবা জাগরী উপন্যাসের বিষয়বস্তু লিখে সতীনাথ ভাদুড়ীর কৃতিত্ব আলোচনা করুন। নেক্সট কোশ্চেন দেখো, বাংলা একাঙ্ক নাটকের জনক মন্মথ রায়ের কৃতিত্ব আলোচনা করুন, অথবা মন্মথ রায় রচিত ইতিহাসরয়ী নাটকগুলির পরিচয় দিন। তারপরে কোশ্চেন, নারী চরিত্র নির্মাণে গল্পকার আশাপূর্ণা দেবীর মৌলিকতা বিচার করুন, অথবা বাংলা সাহিত্যে আশাপূর্ণা দেবীর স্থান নির্ণয় করুন। অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাও দেখে যেতে পারো। গল্পকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ইতিহাসাশ্রিত গল্পগুলি উল্লেখ করুন, অথবা ইতিহাসাশ্রিত গল্প রচনায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করুন। যে দুটো কোশ্চেন একই, উত্তরও একই। তারপর দেখো, ব্যক্তিগত প্রবন্ধ রচয়িতা সৈয়দ মুজতবা আলীর রচনাশৈলীর পরিচয় লিপিবদ্ধ করুন। নেক্সট কোশ্চেন, বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রমোদ চৌধুরীর অবদান উল্লেখ করুন। খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তারপর দেখো, শনিবারের চিঠি পত্রিকাটি 1930 থেকে 1940 দশকে বাংলা সাহিত্যের জগতে কীভাবে বিশেষভাবে সাড়া ফেলেছিল তার পরিচয় দিন, অথবা আসতে পারে শনিবারের চিঠি সমসাময়িক সাহিত্য চেতনাকে বিশেষভাবে অনুপ্রাণিত এবং আলোড়িত করেছিল, উক্তিটি যথাযথ পরিচয় বিচার করুন। নেক্সট কোশ্চেন, বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে ভারতবর্ষ অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা আলোচনা করুন। খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেখো এবার কিছু পত্রিকা, তো তোমরা চাইলে এই পত্রিকাগুলো দেখে যেতে পারো, নাহলে বলবো যে তোমাদের বই যে সমস্ত পত্রিকা আছে একটু ছোটো ছোটো করে আছে, বই আছে, তো জাস্ট একবার রিডিং পড়ে চলে যাবে। সেটা হলো সবুজ পত্রিকা, কল্লোল পত্রিকা, প্রগতি পত্রিকা, শনিবারের চিঠি, আর হলো সাময়িক পত্রিকা। অবশ্যই তোমরা যারা এখনও প্রস্তুতি নাওনি এখান থেকে অ্যাটলিস্ট এগুলো করে যাও, বা এগুলো যদি তোমাদের বেশি হয়ে থাকে তো তোমরা বলবো যে পত্রিকাগুলো একদম জাস্ট ভালো করে দেখে যাও। তোমরা যদি সময় না পাও তো তাদের জন্য বলছি যে তোমরা পত্রিকাগুলো একবার জাস্ট উপর থেকে দেখে যাবে, এবং এছাড়াও কবি কৃতিত্ব বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যেন্দ্রনাথ দত্ত
এবং কাজী নজরুল ইসলাম, এই তিনটে খুবই ভালো করে দেখে যাও। এবং এছাড়া উপন্যাস বা সাহিত্যিক যে মন্মথ রায়, প্রমোদ চৌধুরী, এগুলো তোমরা ভালোভাবে দেখে যাও। অ্যাটলিস্ট এগুলো দেখে যাও যারা তোমরা এখনও প্রিপারেশন নাওনি বা নিতে পারছো না, বা তোমাদের পড়ার সময় হয়ে উঠছে না, অ্যাটলিস্ট এগুলো দেখে যাও, অন্তত পাসটি করে যাবে। দেখো আজকের কোশ্চেন এগুলিই ছিল। অবশ্যই তোমাদের যদি এই কোশ্চেনগুলি থেকে হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক করো, এবং তোমাদের এই সম্বন্ধীয় যদি কোনো কোয়েরি বা কোশ্চেন থাকে কমেন্টে লিখে জানাও। এছাড়াও তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও পর্যন্ত না জয়েন হয়ে থাকো, তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারো বিভিন্ন ধরনের তোমাদের সাজেশন রিলেটেড স্টাডি ম্যাটেরিয়াল এবং ইউনিভার্সিটি নিউজ নোটিস আপডেট পাওয়ার জন্য। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখাবো অন্য ভিডিওতে।